হ্যালো, কেমন আছো তোমরা? আমি রাই। চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ভ্রমর উইথ চিনি পেজের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চললাম দুর্গাপুর ঠাকুর দেখতে। ভিডিওটা যদিও করা হয়েছিল তৃতীয়ার দিন, কিন্তু ভিডিওটা এডিট করে ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল। বোলপুর ছেড়ে বেরোতে না বেরোতেই এই গ্রামের পরিবেশ আমাকে বারবার মুগ্ধ করে। আর পুজোর সময় প্রকৃতি যে এত সুন্দর সাজে সেজে ওঠে সেটা গ্রামে না এলে কিন্তু বোঝাই যায় না। আকাশে যেমন রয়েছে সাদা মেঘের ভেলা, তেমনি মাঠে রয়েছে সাদা সাদা কাশফুল। এই প্রকৃতির রূপ দেখতে দেখতে আর চিনির আদর খেতে খেতে চলে এলাম দুর্গাপুরের ফুলজোড়ে ঠাকুর দেখতে। এখানকার থিমটা আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর বানিয়েছে তোমরা দেখো একবার। আমি তোমাদের গোটাটাই ঘুরি ঘুরি দেখাই। প্যান্ডেলটা গোটাটাই তৈরি করেছে খড়ের কাজ দিয়ে। খড় আর বাঁশ দিয়ে যে এত সুন্দর একটা প্যান্ডেলের তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। আর এদিকে চিনি ঠাকুর দেখা মাত্রই নমো নমো করে নিয়েছে। প্যান্ডেলের ডেকোরেশনটা শুধু দেখো একবার। খড়, গামছা, চট আর বাঁশ এই দিয়েই তৈরি। কি অপূর্ব না? এরপরে চলে এসেছি নেক্সট প্যান্ডেল, আর এসেই দেখা হয়ে গেছে সিংহ মামার সাথে। কিন্তু সেটা দেখে আরেকজনের মুখের অবস্থা দেখো, ভয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। ওরে চিনি, ভয় পাস না, দেখ ভালো করে, এটা আসলে সিংহ মামা নয়, এটা একটা পুতুল। ওই দেখো কেমন চিল্লামিল্লি শুরু করেছে দেখো। চিনি বুড়ি যদি এই সানাই বাজাতে একবার শুরু করে তাহলে ওকে থামানোই যাবে না। আর সেই জন্য দাদাই তাকে যত দূরে তাড়াতাড়ি নিয়ে যাওয়া সম্ভব নিয়ে যাচ্ছে। এখনো যদিও বিকেলের আলো রয়েছে, কিন্তু সন্ধে নেমে আসছে বলেই এই আলোগুলো সব জ্বালিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে গাছটাকে। আর এইটা হলো দুর্গাপুরে দেখা আমাদের নেক্সট প্যান্ডেল। এটাও বেশ ভালো করেছে, তবে এখনও ভেতরে কাজ হয়নি, তাই ভেতরে ঢুকতে দিল না, জানো তো, বাইরে থেকেই দেখে ফিরে আসতে হলো। এবার যাচ্ছি আমরা নেক্সট লোকেশনের দিকে, কিন্তু সামনে কি? এ তো মোষেরা দেখছি মিছিল বের করেছে। তা কিসের মিছিল তা অবশ্য জানি না বাপু। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট লোকেশন গোপালমাঠ হাই স্কুল। আর এখানে এসে দেখি ও বাবা, পুরোপুরি বৃন্দাবনটাকেই তো তুলে নিয়ে চলে এসেছে। কি সুন্দর বানিয়েছে, অসাধারণ। আর লাইটিংয়ের জন্য আরও ভালো লাগছে। আর এইটা ছিল চিনির ফেভারিট থিম। খুব ভালো লেগেছে ওর এখানে এসে। চারিদিকে শুধু গপু দাদা আর গপু দাদা। মাখন পাচ্ছে কোথায়? এই তো মাখন পাচ্ছে। হ্যাঁ তো। পুরো প্যান্ডেল জুড়েই শ্রীকৃষ্ণের লীলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছোট থেকে বড় হয়ে ওঠার সমস্ত ধাপ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর সাথে লাইটিং, উফ, দেখবার মতো। বোধনের আগে মাকে ঢেকে রাখা হয়েছে, তাই মায়ের ভিডিও করা হয়নি। গোপাল মাঠ দেখে আমরা চলে এসেছি আমাদের পরের প্যান্ডেল দেখতে। ও মা, এটাও তো বেশ সুন্দর করেছে। কোনটাকে ভালো বলি বলো তো? সবগুলোই তো ভালো। এখানে কি হয়েছে জানো তো, পরের পর প্যান্ডেল দেখে যাওয়াতে চিনির খিদে পেয়ে গেছে। আর চিনিকে খাওয়াতে গিয়ে ভিতরে আমার ছবি তোলা হয়নি, আর কোনো ভিডিওও করা হয়নি। তাই প্যান্ডেলের ভিতরের কারুকার্যগুলো তোমাদের দেখানো হলো না। ছোট বাচ্চা নিয়ে আর ঘোরা সম্ভব নয় গো, তাই এবার আমাদের ফিরতে হবে। আর তাই আমরা চললাম এবার বাড়ি পথে। আর চিনিও বাড়ি যাওয়ার জন্য ঝোঁক করছে, কিন্তু গাড়ি চলার বেশ কিছুক্ষণের মধ্যেই চিনি গেল ঘুমিয়ে। এই প্যান্ডেল দেখতে দেখতে মাঝে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, শিব শক্তিধাম। সেই ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমরা কিন্তু পুজোতে খুব এনজয় করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।